বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার রাজনৈতিক দল। ৫ই আগস্টের পর অনেকেই ভেবেছিলেন যে আওয়ামী লীগ আগামী কয়েক বছর আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কিন্তু অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন শহরের রাস্তায় তারা ঝটিকা মিছিল করছে। প্রথমে এই মিছিলগুলোই দেখছিলাম আমরা 10 জন, 15 জন, 20 জন করে লোক হচ্ছিল, তারপর 200, 500, এখন কিন্তু এই ঝটিকা মিছিলগুলোতে হাজার পার হয়ে যাচ্ছে অনেক জায়গায়, এবং একদিনে একাধিক জায়গায় কিন্তু আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। স্বাভাবিকভাবেই সরকার চেষ্টা করছে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি তো পুলিশকে নির্দেশ দিয়েছেন যে যদি আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই পরিস্থিতিতে একটা খবর বাইরে এসেছে, সেটা হচ্ছে আগামী মে-জুন মাসে রাজপথ দখল নেবে আওয়ামী লীগ, এরকম একটা টার্গেট করেছে আওয়ামী লীগ। যে এখন এই ছোট ছোট ঝটিকা মিছিলগুলো হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল আস্তে আস্তে বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে। এটা করে সংগঠনকে একটা চাঙ্গা করে নিয়ে মে-জুনে রাজপথ দখলের টার্গেট নিয়েছে আওয়ামী লীগ। সেখানে বলা হচ্ছে কি যে বাংলাদেশে যে তথাকথিত গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে এই যে ছোট ছোট ঝটিকা মিছিলগুলো করছে, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে মে-জুনকে টার্গেট করে তারা পরিকল্পনা করে নেতাকর্মীরা মাঠে নামতে শুরু করেছে। আর আওয়ামী লীগ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সারা দেশে এখন এই ঝটিকা মিছিলগুলো চলছে। কিন্তু বাংলাদেশের যে প্রশাসন, তারা কিন্তু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, মিছিল করতে না দেওয়ার জন্য প্রচণ্ডভাবে তৎপর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের পুলিশ দপ্তর মানে সদর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে কয়েকদিনে বাংলাদেশে প্রায় 5,000-এর কাছাকাছি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই প্রায় 5,000-এর মধ্যে দেখা যাচ্ছে 3 ভাগের 2 ভাগ হলো আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, মানে আওয়ামী লীগের সদস্য। এই আওয়ামী লীগকে কন্ট্রোল করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব তিনি আবার কী বলেছেন, পুলিশকে বেআইনি নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেবের এই নির্দেশ পুলিশ কীভাবে মানবে? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়, এটি রাজনৈতিক দল। তারা যদি মিছিল করে, পুলিশ কিভাবে তাদেরকে বাধা দেবে? কিন্তু এই বেআইনি নির্দেশ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব দিয়েছেন। এখন পুলিশ কি সেটা মানবে? সেটা আমরা ভবিষ্যতে কার্যক্রমে দেখতে পাবো। কিন্তু সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরপাকড় চলছে। এর মধ্যেই কয়েকদিন আগে, গত শনিবার, গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন। তিনি কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপাতত টাকা পয়সা মানে ফান্ডের সমস্যা হচ্ছে, বিদেশ থেকে কেউ ফান্ড বা টাকা পয়সা পাঠাতে পারছে না, তাই প্রতিটি জেলায় ঝটিকা মিছিল দিয়েই এভাবে শুরু করতে হবে। মানে এখন এই ঝটিকা মিছিলগুলো চলবে, তারপর বিদেশ থেকে নেতাকর্মীরা তারা যারা বিদেশে আছেন তারা দেশে আসবেন, বিভিন্ন ধরনের যারা নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা আর কি বাংলাদেশে আসবেন, এবং বাংলাদেশে আসার পরে তারপরে তারা বড় মিছিল, মিটিংয়ের পরিকল্পনা নেবে, এবং মে-জুনকে টার্গেট করে এটা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই আওয়ামী লীগের মিছিল লোক সংখ্যা বাড়তে দেখে জাতীয় নাগরিক পার্টির
নেতা হাসনাত আবদুল্লাহ তিনি তো ভয় পেয়ে গিয়েছেন, কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, ফেসবুকে পোস্ট করছেন যে আওয়ামী লীগকে ঠেকাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে পুলিশকে বেআইনি নির্দেশ দিচ্ছেন। অনেক নেতারাই কিন্তু ভয় পেতে শুরু করছেন। আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যেহেতু আবার বাড়ছে, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই কারণে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মানুষ মনে করছে যে অন্তত প্রশাসন কাজ করেছে, রাত্রিতে মানুষ নির্বিঘ্নে ঘুরতে পেরেছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে সারা দেশে বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, সন্ত্রাসী হামলা হচ্ছে, দখলদারি চলছে, মানুষ কিন্তু অতিষ্ঠ। আইন নেই, শৃঙ্খলা নেই, মব জাস্টিস সারা বাংলাদেশ জুড়ে, নারী নিরাপত্তা নেই। এই পরিস্থিতিতে মানুষ উপলব্ধি করছে যে তারা আগেই ভালো ছিল। স্বাভাবিকভাবে তারা আওয়ামী লীগের প্রতি একটা সমর্থন কিন্তু ব্যক্ত করছেন। আর এটাই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন চাইছে যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক। আর এটা কিন্তু জামাতে ইসলামী এবং বিএনপি নেতারাও বুঝতে পেরেছেন। তাই এখন আবার কিন্তু জামাতে ইসলামী এবং বিএনপি কাছাকাছি আসতে শুরু করেছে। এখন যা বাংলাদেশের পরিস্থিতি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ভোট হয় ডিসেম্বরের মধ্যে বা 2026-এর জুনের মধ্যে, তাহলে বাংলাদেশের যে আওয়ামী লীগ তার সঙ্গে এককভাবে লড়াই করে না বিএনপি না জামাতে ইসলামী কেউ এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিয়ে জিতে ক্ষমতায় আসবে, এটা কিন্তু এই পরিস্থিতি নেই। 5ই আগস্টের পর থেকে যে পরিস্থিতি হয়েছিল, বিএনপির পক্ষে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। কারণ সারা বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, মব জাস্টিস, চাঁদাবাজি, এই সমস্ত পরিস্থিতি এখন মানুষ মনে করছে না আওয়ামী লীগ দেশের অনেক উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, রাস্তাঘাট উন্নয়ন করেছে, বিভিন্ন ভাতা দেওয়া, বিভিন্ন মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, আইন শৃঙ্খলা, সমস্ত দিক থেকে মানুষ বুঝতে পারছে যে না, মানুষ আগেই ভালো ছিল। তাই কিন্তু মানুষ আওয়ামী লীগের দিকে আবার সমর্থন দিচ্ছে। আর এটাই কিন্তু আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট, যার ফলে এই ঝটিকা মিছিল, আরও লোক সংখ্যা বাড়বে, মে জুনে আওয়ামী লীগ রাজপথ দখল নেবে, বড় সভা করবে এবং আওয়ামী লীগ সারা বাংলাদেশ কিন্তু একসময় নিয়ন্ত্রণে নেবে। এটাই কিন্তু আওয়ামী লীগের ইতিহাস। সময় দর্শক, আপনার কি মন্তব্য রয়েছে, বিষয়ে কি মতামত রয়েছে জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।